আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, আমাকে আমার মেসেজ কমান্ডে আমার এক খামারি আমাকে প্রশ্ন করেছেন, এবং শুধু ওই খামারি নয়, অনেকেই প্রশ্ন করেছেন আমাকে। আমার খামারে এসেও প্রশ্ন করেছেন যে আমরা বেশিরভাগ দেখি কোয়েল পাখির ঘরে গিয়ে ভিডিও করেন, কিন্তু আপনার পাখি উড়াউড়ি করে না, আপনার পাখি শান্ত থাকে। যখন কোয়েল পাখি আমার খামারে যারা আসছে, যখন তাদের কাছেও আমি কোয়েল পাখির ঘরে ঢুকছি, যখন খাবার দিতে গেছি বা ডিম ওঠাতে গেছি, তখন কিন্তু তারা আমাকে একটা প্রশ্ন করেন যে ভাই, আপনি কোয়েল পাখির ঘরে যে কীভাবে ঘোরাঘুরি করতেছেন, একটা পাখি আপনাকে দেখে ভয় পাচ্ছে না, উঠতেছে না, কিন্তু আমাদের পাখিগুলা আমাদের দেখেই কিন্তু উড়াউড়ি করে, ওপরে উঠে নিচে পড়ে। তখন অনেকেই পাখি একটা খামারে ফোনও দিয়েছেন যে এত উড়াউড়ি করে আমাদের, যখন আমরা কোয়েল খামারে ঢুকি পাখি উড়ে নিচে অনেকটা মারাও যায়। হ্যাঁ, প্রায়ই পাখি উড়াউড়ি করতে গিয়ে মারা যায়, কিন্তু আপনারটা এমন কেন, একটু জানাবেন। বিষয় হচ্ছে ভাই, সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি একটা বনের জঙ্গলের হিংস্র প্রাণীকেও যদি আপনি নিয়ে এসে তাকে আদর, যত্ন, মহব্বত, স্নেহ সব কিছু দিয়ে আপনার কাছে, সেবা সব কিছু দিয়ে আপনি রাখেন, দেখবেন ওই হিংস্র প্রাণীটাও আপনার বশ মেনে যাবে, সে আপনাকে সবল মারবে না কিন্তু। তো সেই ক্ষেত্রে আপনাকে ওই জায়গা থেকে মনে করতে হবে যে একটা অপরিচিত একটা হিংস্র প্রাণী যারা মানুষ দেখলে আক্রমণ করে, কিন্তু আমি তাকে রেখেছি, সে আমাকে কিছু বলে না কেন। দেখবেন যিনি ওনাকে লালন পালন করছেন, উনি তাকে নিয়ে এসে তাকে যা যা দরকার, একটা মায়ের মতো, একটা বাবার মতো সেইভাবে তাকে রেখেছেন। যখন যেটা খাইতে দেওয়ার নিজে হাতে তুলে খাওয়াইয়েছেন, একটু গায়ে হাত বুলিয়ে দিয়েছেন, কোনো জায়গায় গেলে তাকে সাথে করে নিয়ে গেছেন, কোনো ঠান্ডা লাগলে তাকে গরমের ব্যবস্থা করেছেন, গরম লাগলে ঠান্ডার ব্যবস্থা করেছেন, যে টোটাল একটা হিংস্র প্রাণীকে যা যা দরকার ঠিক সেভাবে তাকে করেছেন, যার কারণে সে মনে করে যে উনি আমার মা, উনি আমার বাবা। তো ওনাকে করে তো ভয়ের কোনো প্রশ্নই যুক্তি লাগে না। সেই জায়গা থেকে কোয়েল পাখি তেমন, প্রথম যখন কোয়েল পাখিগুলো পালন করবেন আপনাকে দেখে ভয় করবে, কিন্তু যখন স্থায়িত্বভাবে আপনার কাছে থাকবে, সেই পাখি যদি আপনাকে দেখে ভয় করে, তাহলে আপনাকে বুঝতে হবে ওই পাখির প্রতি আপনি যত্ন সেবা সঠিক নেই, ওই পাখির সঙ্গে দেখা সাক্ষাৎ আপনি সেভাবে করেন না। যেমন করেন নাকি, আপনার পরিবার সকালে খাবার দিতে ঢুকে, আপনি বিকেলে খাবার দিতে ঢুকেন, আপনার এক ছেলে একবার ঢুকে, আপনার এক মেয়ে একবার ঢুকে, এরমভাবে বারংবার আপনার পাখির ঘরে বিভিন্ন লোকজন যায়। তাছাড়াও আপনি যখন পাখির ঘরে খাবার দিতে যান, তো চুপ করে যান, তার সঙ্গে কথা বলতে বলতে যাবেন, তাকে শব্দ করে দেবেন যে আমি আসতেছি, এটা বোঝাই দিবেন, এবং সেই ঘরে যাওয়ার পরে খাবার দেওয়ার সময় একটু হাতে খাবার উঠায় নিলেন, একটা পাখির সামনে হাতটা দিয়ে দেন, যাতে তারা প্রথমে আপনার হাতে খাবার নিতে তারা আসবে না, ভয় করবে, কিন্তু দেখবেন একসময় যখন চলে আসবে, তখন মনে করতে হবে যে তারা আপনাকে মেনে নিয়েছে। একটা পাখি ধরেন, আপনার হাতটা পাখির শরীরে বুলাই দেন, ওই পাখিটা একটু আপনার কাঁধের উপর রাখেন, মাথার উপরে রাখেন, আপনি তার সাথে একেবারে সেই হিংস্র প্রাণীকে ছোটোবেলা থেকে যেমন একটা মনিব তার লালন পালন করে, অন্যের বাচ্চা যেমন নিয়ে এসে নিজেকে মা বাবা তৈরি করে তার সামনে, ঠিক ওরকম উপস্থাপনা তৈরি করেন আপনার পাখিকে, তাহলে দেখবেন আপনার পাখি আপনাকে করে কখনো ভয় করবে না। হ্যাঁ, ব্যতিক্রম এটা হয়ে যেতে পারে, যখন আপনাকে চিনে ফেলবে তখন করবে না। সেই জায়গা থেকে আপনি কি ওই পাখির, যেহেতু এক কোয়েল পাখির, ইনার তো মা বাবা নাই, ডিম থেকে বাচ্চা উঠেছে, এই বাচ্চা উঠে আপনি রেখে দিয়েছেন, ইনি আপনি নতুন অবস্থা দেখলে তার সেবা যত্ন ত্রুটি হলে সেখানে আপনি যাচ্ছেন না, তার সাথে পরিচয় হচ্ছেন না, ঠিক আছে আপনি খামারের মালিক, কিন্তু তার সঙ্গে দেখাও করছেন না। দিনের মধ্যে আপনাকে দরকার যে অন্তত 2-1বার পাখির ঘরে এমনি ঢুকে পাখিগুলোকে একটু দেখা, একটু ঘোরা, দেখবেন ওরা ভয় কেটে যাবে। আপনি হুট করে একবার যাচ্ছেন, আবার একদিন পর যাচ্ছেন, একবার আপনি যাচ্ছেন, আরেকবার ওর যাচ্ছে, পাখির সঙ্গে কথা বলতে বলতে হুট করে ঢুকে যাচ্ছেন, উনি তো আপনাকে ভয় করবেই। আপনাকে পাখির ঘরে ঢুকতে হলে তাকে একটা পাখি ধরবেন, কাঁধে নেবেন, মাথার উপরে নেবেন, বসায় নেবেন, একটু হাত বোলাই দিবেন, খাবার নিয়ে যাচ্ছেন, খাবারটা তাকে দেন, পানির পাত্র নিয়ে যাচ্ছেন, পানির পাত্র কাছে দিয়ে বসে থাকেন, যাতে আপনার কাছেই তারা আসতে পারে। এরকম করে তাকে ভয়টা সরাই দেন তার কাছ থেকে, দেখবেন এক সময় দেখবেন আপনাকে দেখে এমনিতেই তারা আপনার পোষে চলে আসবে, তারা মেনে নেবে এইটা আমার মা বাবা। আরেকটা জিনিস হয়ে যায়,
পাখি তারপরে যদি আপনাকে দেখে ভয় করে তাহলে বুঝবেন ওই পাখি আতঙ্কে থাকে, রাত্রেবেলাতে কোনো কিছু দেখে, নাহলে কোনো কিছু ইঁদুর হোক, সাপ হোক বা বাইরের জীবজন্তু হোক, এগুলো তাদের ভয় দেখায়, যার কারণে আপনি তার মনিব হওয়ার ফলেও আপনাকে চেনার ফলেও আপনাকে দেখে ভয় করে। তখন আপনাকে বুঝবেন যে আমি তো এই কাজই করি। যেমন আমি যে কথাগুলো আপনাকে বললাম, আপনি মনে করেন যে আমি তো এই কাজগুলো করি, তারপরেও যদি আপনাকে দেখে ভয় করে তাহলে বুঝতে হবে এই পাখিটা আতঙ্কে থাকে, যে কোনো দিক থেকে আতঙ্ক থাকে। আপনি ওই ঘরে কোনো অপরিচিত লোক নেবেন না, অপরিচিত লোকের কাছাকাছি যেতে দেবেন না। হ্যাঁ, যে আপনি পাখি দেখানোর জন্য কাউকে নিয়ে যাচ্ছেন এই কাজগুলো করবেন না। দেখবেন আস্তে আস্তে আপনার এই কাজগুলো হবে। তাহলে যে ধারাবাহিকতাগুলো আমি বললাম এগুলো করবেন। একটা বাচ্চাকে, অপরিচিত একটা বাচ্চাকে, হিংস্র প্রাণীকে নিয়ে আসার পরে যেভাবে লালন পালন করতে হয় ঠিক আপনি সেভাবে করবেন। পাখির ঘরে মাঝে মাঝে যাবেন, কথা বলতে বলতে যাবেন, শব্দ করতে করতে যাবেন, হুটহাট করে ঢুকবেন না পাখির ঘরে। কখনও পাখিকে ভয়ভীতি দেখাবেন না। পাখি যখন এরকম ভয়ভীতি করবে, উড়াউড়ি করবে, পাখি কিন্তু অনেক সমস্যা হয়, অনেক সমস্যা, শুধু মারাই যায় না, বিভিন্ন মানে দবকে যায়, তারা ডিম বন্ধ করে দেবে আর ডিম পারবে না, তারা আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে, এমন হয়ে যাবে যে আপনার পাখি একসময় কিছু পাখির ডিম বন্ধ করে দেবে। ভয় এমন একটা জিনিস, এজন্য আপনাকে ভয় কাটিয়ে দিতে হবে। আপনাকে এমনভাবে তাদের সঙ্গে মানিয়ে নেন, এমনভাবে করে নেন, এমনভাবে স্থিরতা তৈরি করেন যাতে পাখি আপনাকে দেখে না ভয় করেন। তারপরে বিস্তারিত আরও বিষয় আছে, এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি আরেকটি ভিডিওতে আমি বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।